সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি। তো দেখুন, আজকে হচ্ছে বিরাট একটা ব্যস্ততম দিন, আর সেই দিনটা আমি কিভাবে ম্যানেজ করি সব দিকটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে বুধবার। বুধবার আমার জানেন, যারা আমার সাথে যুক্ত আছেন অনেক দিন ধরেই, আর যারা নতুন মাঝে মধ্যে আসা যাওয়া করছেন তাদেরকে বলি, আমি তো একটা কাজের সাথে যুক্ত, তো বুধবারের দিনটা আমার খুব একটা চাপের দিন। তো সেই কারণে যতটা সম্ভব পারি সকাল সকাল উঠে চারিদিকটা একটু সামলে নেওয়ার, যেমন ছাদে চলে গিয়েছিলাম, যাই ওটা রুটিন করে যাই। ছাদে যাই, কল চালানো, জল ভরা, তার সাথে আরও অনেকগুলো কাজ থাকে। টুকটাক কাজকর্ম সেরে ফুল তুলেছি, ছাদে তুলেছি আবার নিচে তুলেছি, শাশুড়ি মায়ের নিচে। দেখেছেন না? দেখানো হয়নি বন্ধুরা, আমি দেখাবো একদিন, খুব ভালো করে দেখাবো। তো সেই সব ফুলগুলো তুলে তারপরে জোগাড় যন্ত্র করে চলে এসেছি। আর এসে দেখছি অনেকগুলো বাসন কালকে ধোয়া হয়নি। মা এমনি ধুয়েই রাখে, মায়ের একটু শরীরটা মনে হচ্ছে মানে এনার্জিটা কম পাচ্ছে। তো সেই কারণেই মা মনে হয় আসেনি। মাকে কিছু বলিও নি আমি, যে মা কি হলো আজকে বাসনগুলো তুমি যে ধুতে আসোনি। এটা মা প্রতিদিন আসে, সব কিছু সেরে এই ঘরে এসে বাসন কটা ধয়, ধুয়ে একটু রেস্ট করে, তারপরে উঠে গিয়ে দুপুরবেলার খাবার খায়। কিন্তু যাই হোক, কিছু একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে, না হলে এরকমটা হয় না। আর শারীরিক পরিস্থিতি তো ভালো না, ওই ওষুধের জোরে কোনো রকমে চলছে, এই আর কি। তা আমি একটুখানি ধুয়েই নিলাম আজকের দিনটা। তো দেখছিলাম আজকে, ভাবছি যে পুজো করব নাকি মাকে বলবো তুমি করে নাও। তো দেখলাম যে না, মা প্রত্যেক দিনই পুজো করে, আর একদিন আর দিন আমি ঢুকে পড়ি, তখন হয়তো মায়ের খারাপ লাগে। সেই কারণে আজকে কিন্তু মনে মনে একটু প্ল্যান করেই নিচ্ছিলাম যে আজকে দেখি জোগাড়টা করি, তারপরে কি হয়। তো সব বাসনগুলো মাজতে মাজতে এই প্ল্যানটা করেছিলাম। তো ঠিক প্ল্যান যা করেছি তাই হয়েছে মোটামুটি। আর সকালবেলা থেকে এত রোদ্দুর দিচ্ছে, রোদ্দুরের চোটে অস্থির, ছাদে যাই যেখানেই যাই এত রোদ্দুর, মানে সহ্য করা যাচ্ছে না। তো গাছপালাগুলো কিন্তু প্রত্যেক দিন, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, এতটাই বৃষ্টি হচ্ছে বিকেলবেলা থেকেই, ঝড় বৃষ্টি। জানি না এই জ্যৈষ্ঠ মাসে পড়তে পড়তেই এরকম চলছে। আবার বৈশাখ মাসটা মোটামুটি বৃষ্টি ভালোই হয়েছে, গরমটা অতটা বুঝতে দেয়নি। যেই গরম পড়ছে সেই সাথে সাথে অমনি মেঘ, জল, ঝড়, বৃষ্টি, বাতাস, ঠান্ডা, মানে ওয়েদারটাকে না দারুণ সুন্দর করে রেখেছে। এত সুন্দর ওয়েদার, সত্যি খুব ভালো আছি এখন বলতে গেলে, বেশ ফুরফুরে মেজাজে আছি। রাত্রের ঘুমটা যা হচ্ছে না দারুণ, সকালবেলায় উঠতেই পারছি না। সকালবেলায় ভাবছি তাড়াতাড়ি করে উঠে অনেক কাজ সেরে নেবো, কিন্তু সেই বিছানা থেকে আর নামাই যাচ্ছে না, নামতেই পারছি না বিছানা থেকে। কিন্তু আজকের দিনটা হচ্ছে অন্যরকম, তাই আমি সব কিছু ভাবছিলাম তাড়াহুড়ো করে সারবো। তো এদিকে যতটা সম্ভব পারছিলাম করে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু মনটা পড়ে আছে, ব্যাগ গোছাতে হবে, জল নিতে হবে, ছাতা নিতে হবে, অনেক কিছুই নিয়ে আমাকে গুছিয়ে বেরোতে হবে। একটা যদি ভুলে যাই তাহলেই গন্ডগোল। মাঝে মধ্যে হয়েও যায়, কিন্তু সেদিন ওই রকম তাড়াহুড়ো করে এমন করেছি, ব্যাগপত্র মানে যা কিছু এমার্জেন্সি নেবার নিয়েছি, জলের বোতলটা না ভরে রেখেছিলাম, আর ভরে রাখার পরে যখন বেরিয়ে যাব তখন যে ব্যাগে ভরে নেবো সেটা একদম বেমালুম ভুলে গিয়েছি। দিয়ে জলের মানে বোতলটা নিতেই ভুলে গেছি, দিয়ে ওখানে গিয়েছি, গিয়ে এত বাজে লাগছে। আমি না আবার অন্যের জলের বোতলে জল খেতে পারি না, আমার আবার একটা বদ অভ্যাস আছে। তো আর আমার বোতলটাও আমি সচরাচর কাউকে দিতে চাই না, যদি খেতে চাই বা তার জল কম পড়ে তাকে আমি বোতলে ঢেলে দিই বা কিছু। কি হয় মনে হয় যেন মানে মনটাই যাই হোক গন্ডগোল। তো ওই জলের বোতলে কারোর জল খেতেও পারি না, আর কাউকে জল দিতেও পারি না। তো অনেকে যদি চেয়েও বসেছে তাকে দিয়েছি, দিইনি তা না। তো সেদিন অমনি জলের বোতল না নিয়ে গিয়ে এমন সমস্যায় পড়েছি, দিয়ে সেই পাশে থেকে জল নিয়ে তখন খেতে হয়েছিল।
তো কি করব, জল তেষ্টাও পাচ্ছে, কিন্তু সেই সব নানা রকম কারণে ভুলেও যায়, আর ভুলে গিয়ে তখন সমস্যায় পড়তে হয়। তো সেই সব ভাবছিলাম, আর এখন আবার কি করি, গেটের সামনে যা কিছু আছে জড়ো করতে থাকি। ব্যাগ, জলের বোতল, তারপরে ছাতা, মানে যাবতীয় সব কিছু এক জায়গায় ঘুরতে ফিরতে জড়ো করি, তাহলে আর ভুল হয় না। তবে একদিন একদিন হয়ে যায়, সেদিন ওই রকম হয়ে গেছিলো। তো দেখুন, এগুলো হচ্ছে নিচের ফুল, আর কতকগুলো ছাদের, এই যে বেলি, জবা, এই ফুলগুলো ছাদের। এগুলো তুলে নিয়ে এসেছি, গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, আর সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ডের পাশেই বড় পুকুরে পদ্ম হয়, তো ইদানিং দেখি মা ওকে দিয়ে পয়সা দিয়ে দেয় বেলপাতা আনায়। তো কি কথায় কথায় যাই হোক, পদ্ম ফুলের কথা উঠেছিল। তো সেই থেকে যতদিন ফুটছে, মোটামুটি এখন এই মাসটা প্রায়ই পদ্ম ফুল এনে দিচ্ছে, 2-4টে করে। মা ওকে দিয়েও দেয়, আমরা বাজার থেকে কিনতে গেলে তো ধরুন নিই। এই দেখুন বেলপাতাগুলো কি সুন্দর, একবারে কচি কচি বেলপাতা, ধুয়ে পরিষ্কার করে মা রেখেছে। তো সব কিছু রেডি করে নিয়েছি একদম গুছিয়ে। আজ হচ্ছে বুধবার, তো তা মা যে প্রণাম করতে এসেছে, মাকে বললাম, মা তুমি তাহলে পুজোটা করো। মায়ের তো ভালো লাগে, মায়ের এমনিই পুজো করতে ভালো লাগে। তো মাকে সাথে সাথে সব রেডি করে ছেড়ে দিলাম, আর বললাম, মা আজকে পদ্ম ফুলটা গণেশকে দিও। তো দেখুন মা আমার পুজো করছে। মায়ের অনেক সময় লাগে, আমি তাড়াহুড়ো করি ঠিকই। এই দেখুন চন্দন বেটেছে, চন্দন বেটে দিচ্ছে। আমি সম্পূর্ণটা শেয়ার করলাম না, একদিন মাকে দিয়ে মা পুজো করবে, আর সেটা আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, আমার ইচ্ছে আছে। দেখি সেই দিনটা কবে হয়। তো ওই দেখুন মা সবাইকে চন্দন দিচ্ছে, আর উপরে ওই যে জগন্নাথ দেব আর ওইখানে হনুমানজি আছে, তো তাকে মা নাগাল পায় না। আমি হলে দিয়ে দিই, মা বললো আমি ওটা পাই না। তো হাত দিয়ে দেখলো না, সত্যিই পাচ্ছে না। তখন আবার এই দেখো, দেখছো, মাকে চেষ্টা করছি, বলি দাও মা, মা বলছে না যাবে না, তো গেল না। আমি আবার নামিয়ে ওইটাকে গুছিয়ে দিয়েছি। এখানে ফটো তুলেছি কিনা জানি না, পরে দেখতে পাবেন। সুপ্রভাত সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজছে 7:35। তো স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এতক্ষণ দেখলেন, একটুখানি শেয়ার করলাম, ঠাকুর ঘরে ছিলাম। তো মায়েরও তো ইচ্ছে করে যে একটু ফুল টুল দিই আর কি। তো মাকে গুছিয়ে সব কিছু রেখে দিয়ে এলাম, বলি তুমি ঠাকুরকে ফুলটা দিয়ে দাও। আমি এই দিকটা দেখি, আমাকে তো বুধবার বেরোতে হবে, তাহলে বেরোবো, কি খাবো না খাবো একটুখানি এদিকটাও সামলায়, তারপরে আবার বেরিয়ে পড়তে হবে। তো এরকমটাই করবো ভাবছি। নিজের মনেই হলো যে মায়েরও তো ইচ্ছে করে পুজো করতে। আমার এই বয়সে এসে যদি ইচ্ছে করে পুজো করতে, তাহলে মায়ের করবে না? তাহলে মা করুক। আবার রান্নার দিকটা বলছি আমি করে নেবো, এখন তো দেরি আছে, বেলা আছে। এই দেখো আমার রাগী মেয়েকে, আমার মুডি মেয়েকে একটু দেখে নাও সবাই। কই আমার মুডি, আমার মুডি, এই যে কই রে বাবা, আয় ভালো করে ছবিটাতে। কেমন লাগছে, ঝাপসা ঝাপসা কেন? বলি বলি রাগি রাগি, একটু রাগি, একটু রাগি, একটুখানি রাগি, বেশি রাগি না, একটু একটু। এই দেখো, এটা দেখো স্টাইল করে তুলেছে, দেখো এই দেখো স্টাইল করে, স্টাইলটা, স্টাইলটা। চলো সকালবেলা একটু আদর করে নিলাম মেয়েকে, সে তো আছে, সে বেরিয়ে পড়েছে মনে হয়, তারও অফিস খুলে গিয়েছে। যাই হোক, চলো সকালবেলায় গল্পে আটকে গেলে হবে না। সবাইকে মর্নিং জানিয়ে আজকে শুরু করলাম আজকের দিনটা। এই 8:30-9টার মধ্যে চলে যাব সাব সেন্টার, তারপরে কখন ফেরত আসবো মাথাটা কি থাকবে জানি না। এখন আপাতত টিফিনের জোগাড়টা করি। কাল রাতে পরোটা করেছিলাম, সেই পরোটা আছে, একটু আলু ভাজবো, দিয়ে ভাবছি খেয়ে যাব। চলো ঝটপট আলু ভেজে নিই, 8টা বাজতে গেল, আর কিছু হবে না। ড্রেস পরবো, ব্যাগ গোছানোই আছে, বেরিয়ে পড়বো। এখনকার মতন আসছি, সবাই সঙ্গে থেকো কিন্তু, ঠিক আছে? তো দেখো মা পুজো করে বেরিয়ে গেছে, আমি একবার এলাম তোমাদেরকে দেখাতে। দেখো গণেশ বাবা জীবনকে পদ্ম দিয়েছে, আর উপরের ঠাকুরটা দেখানো হলো না মনে হয়।
এই দেখো সব, হ্যাঁ এই দেখো হনুমানজি আর জগন্নাথ দেবকে পাশাপাশি ডান দিকে নিচু করে রেখেছি। চলো এবার বেরিয়ে পড়বো। 1:30টায় ফিরে এলাম, খেতে বসছি, চলো খেয়ে নিই। এটা হচ্ছে অরহরের ডাল, এটা হচ্ছে আলু পটল, ওই চচ্চড়ি ভাজা, এটা আমের টক। খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। মা ওইদিকে টিভি দেখছে। মায়ের মোটামুটি ওই 3টে সাড়ে 3টে পর্যন্ত টিভি দেখার নেশা আছে। তাহলে মা টিভি দেখছে, আমি খেয়ে চলে এলাম, এসে ফোন নিয়ে বসেছি। ইচ্ছা আছে যে ঘুমাবো না, শুলেই তো ঘুমিয়ে যাবো, ওই জন্য ঘুমাবো না, এরকম বসে থেকেই দুপুরটা পার করব। এখন হচ্ছে এই 1:30, বিকেলে প্রোগ্রাম, আর বিকেলে তো মেঘঝড় হবে, জানি না কি হবে। বিকেলে কিন্তু ভেবে রেখেছি হাঁটতে যাব বান্ধবীদের সাথে, কিন্তু ঢুকতে ঢুকতেই মা বলল যে আজকেও মেঘঝড় জল আছে, গতকালও হয়েছে একবারে, যা মানে খুব হয়েছে, আর আজকেও নাকি হবে। তাহলে হাঁটতে যাওয়ার কি হবে, কি আর হবে, কিছু করার নেই। দেখা যাক, ওয়েদার যেমন হবে তেমন, না হলে হয়তো বান্ধবীর বাড়ি গিয়েই আড্ডা হবে। দেখো এখন বাজে 10:35 হয়ে গেছে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। 10:35 বাজছে, দেখি মায়ের মশারি টাঙানো হয়নি এখনও। মায়ের মশারি টাঙিয়ে দেবো, আমার মশারি টাঙাবো। আর আজকে করেছিলাম কাবলি ছোলার তরকারি, 2 দিন ধরে ভিজানো ছিল ফ্রিজে। তাহলে সেই ভিজানো কলাইটা ভাবলাম আর কদিন থাকবে। তো আজকে ওই বেরিয়ে এলাম, বান্ধবীদের সাথে বেড়াতে গিয়েছিলাম, আর তেমনি ঝড় বৃষ্টি, রাস্তায় ধুলোতে ভর্তি করে দিয়েছে। দিয়ে যাই হোক ছুটতে ছুটতে এসে আমাদেরই ঘরের এই কোণটাতে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প, হাসি, প্রচণ্ড হাসি হলো, হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছে। আর আমি ওই দিকটায় না কথা বলতে বেশ ফ্রিভাবে পারি না, তো এই দিকেই চলে আসি। রাত হয়ে গেছে, আর বেশি গল্প করব না। সারাদিন বেশ ভালোই কাটলো, তবে অনেক চাপ ছিল আজকের দিনটায়, সেই চাপের মধ্যে দিয়ে পার করলাম, অনেক রকম সমস্যার সম্মুখীন হলাম। পরে সেগুলো শেয়ার করব, মায়ের সাথে শেয়ার করি সবটাই, মায়ের সাথে কথা বলি, কোনটা ঠিক হবে কোনটা ঠিক নয়, একটু আলোচনা করি, সাহস পাই না। মা যেহেতু অনেকটাই আমাকে কি বলবো, আমার মতন করে বুঝে আমাকে অনেক কিছু বলে, সেটা মায়েদের ধর্ম, তাই তো, ওটা মায়েদের ধর্ম সন্তানদেরকে সেই ঘিরে করে রাখা, সেই পাখিরা যেমন ডানা দিয়ে আগলে রাখে, সেরকম মায়েদের ধর্ম সন্তানদের ওইভাবে আগলে রাখা। যাই হোক, এইসব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা কেটে গেল, করে দেবো। ঠিক আছে, মশারি টাঙাতে হবে, মায়ের ওদিকে মশারি টাঙানো আছে। এই হচ্ছে ব্যাপার আমার। রুটি ছিল আর ওই ঘুগনিটা করলাম, ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে গেল, সেটা বলা হয়নি। ঘুগনি রুটি দিয়ে খেলাম, আর মা খেয়েছে মুড়ি, একটু ঘুগনি টেস্ট করতে দিলাম। আর আমার দাদার ভক্ত, মানে ভাতের ভক্ত, ভাত বাঙালি, ও খেয়েছে ভাত। এই হচ্ছে রাতের ঠান্ডা হওয়ার জন্য এইখানে রেখে দিয়েছি, জানলায় বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মা টিভি দেখছে, মাকে বললাম তুমি যখন শুতে যাবে মা তখন ফ্রিজে ঢুকিয়ে দিও না, তো বলে রেখেছি। তো এই যে চলে এসেছি মায়ের মশারিটা টাঙিয়ে দিতে। আর মশারির এইভাবেই থাকে আমাদের বেশিরভাগ, তারপরে নিয়ে দিয়ে দিই। তো মশারিটা টাঙিয়ে দিয়ে এরপরে চলে যাব ওই দিকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটা মনে হচ্ছে বেশ ভালোই হবে, জমিয়ে ঘুম হবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড গরম পড়ছে, দিনের বেলায় এত রোদ্দুর, আর সাথে যদি এরকম বিকেলবেলায় বৃষ্টি থাকে তাহলে তো আর কথাই হবে না। গুড নাইট সবাইকে।